আমার সাইফান পাখিটাকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। অনেকদিন ধরে ছোট ভাইটা আবদার করতেছে তাকে শপিং করে দেওয়ার জন্য। তাকে তো শপিং করে দিলাম, তার সাথে আমিও অনেক কিছু কেনাকাটা করলাম। আমার ছেলে তো যতবার বাজারে যায় ততবার একটা একটা করে গাড়ি নিয়ে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমার বাবাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তাকে নিয়ে আজকে আমরা আসছি ডক্টর দেখানোর জন্য। এখানে আমার শাশুড়ি বলতেছিল সাইফান তো অনেক বেশি স্পেশাল। সাইফান একজন অসুস্থ, তার সাথে আমরা 5 জন এসেছি। অন্যান্য বাচ্চাদের থেকে আমার ছেলে অনেক বেশি স্ট্রং। অনেক বাচ্চারা একটু অসুস্থ হলে কান্নাকাটি করে পুরা শেষ করে ফেলে, কিন্তু এদিকে আমার ছেলে অসুস্থ, সে খেলাধুলা করতে চায়। অথচ আমাদের ফ্যামিলির সবাই তার অসুস্থতা দেখে ভয় পেয়ে গেছি। অনেকে জিজ্ঞেস করছেন সাইফানের কি হয়েছে। সাইফানের হঠাৎ করে জ্বর, বমি, তার সাথে আছে ফুড পয়জনিং। সাইফানের এই অবস্থাটা আমি অনেকের সাথে শেয়ার করছি, সবাই বলতেছে এটা নাকি এখন সব বাচ্চারই হচ্ছে। সাইফান হওয়ার পর থেকে এই ডাক্তারকে আমরা দেখাই সব সময়। মাশাআল্লাহ, ওনার চিকিৎসা তো অনেক ভালো। আমার ছেলেকে একবার যদি ওষুধ খাওয়ায় দ্বিতীয়বার আর খাওয়ানো লাগে না। আর ডাক্তারও বলছে চিন্তার কিছুই নেই, ঠিক হয়ে যাবে। সাইফানের ছোট থাকতে এমনও কাহিনী আছে, সাইফানকে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে আসছি, কিন্তু ওষুধ খাওয়ানোর আগেই সাইফান সুস্থ হয়ে গেছে। এরকম কাহিনী কার কার বাচ্চার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডক্টর দেখানো শেষ করে আমরা বের হয়েছি, এর মধ্যে বলতেছে ইউসুফকে শপিং করে দেওয়ার জন্য। কয়েকদিন ধরে জ্বালাইতেছে তার বন্ধু নাকি কোন ড্রেস কিনছে ওইটা কিনে দেওয়ার জন্য। তার মধ্যে যাওয়ার পথে একটা কসমেটিক্স এর দোকানে আমার এটা ভালো লাগে, আমার যদি কোনো কিছু পছন্দ হয় আর ওইটা না নিয়ে আসি, সাইফানের বাবা তো লেগে মেগে ফায়ার হয়ে যায়। তার মধ্যে এই চুড়িগুলো দেখতেছিলাম, দেখতে সুন্দর কিন্তু আমার হাতে লাগে না। এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে, কখনোই আমার হাতে চুড়ি লাগে না। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন আমি চুড়ি পরি না কেন। আমার সব থেকে পছন্দের জুয়েলারি হচ্ছে চুড়ি, কিন্তু আমার হাতের মাপের কখনোই চুড়ি আমি পাই নাই, যার কারণে আমি শখ থাকলেও চুড়ি পরতে পারি না। আমরা পুরো মার্কেট ঘুরতে ঘুরতে শেষ, কিন্তু তার পছন্দের কোনো ড্রেসই পাচ্ছি না। দোকানটায় এসে একটা ড্রেস পছন্দ করছে, তাও আবার তার সাইজের না। আমার ছেলে তো মাশাআল্লাহ যখনই বাজারে যায় তখনই একটা একটা করে গাড়ি নিয়ে আসে। বাসায় যে সাইফানের কতগুলা গাড়ি আমি মনে হয় গুনেও শেষ করতে পারবো না। শপিং নিয়ে সবাই তো যার যার মতো ব্যস্ত, আর এদিকে সাইফানের বাবা মনের সুখে নিজের ভিডিও নিতেছে। পুরা শপিং মলে সবগুলা দোকান ঘুরে ঘুরে দেখা শেষ, এখন শুধু বাকি আছে এটাই। আমরা এখান থেকেই সবসময় শপিং করি, তাই তো ইউসুফকে বলতেছে এটাই তো শেষ ভরসা। পুরা মার্কেট তো ঘুরে দেখলে কোনোটাই পছন্দ হয় না, এখানে যদি পছন্দ না হয় তাহলে আর কিছুই করার নাই। যখন দেখতেছে কোনোটাই তার পছন্দ হচ্ছে না, এখন এসে বলতেছে আমি তাকে পছন্দ করে দিতাম। এদিকে সবাই আমরা সাইফান বাবুর কাণ্ড দেখতেছিলাম। প্রথমে এক এক করে সবগুলা নিচে ফালাইছে, তারপর আবার সবগুলা নিজে নিজে তুলতেছে। বাচ্চাদের এই অদ্ভুত খেলাগুলা দেখতে কিন্তু ভালোই লাগে। অনেকেই কমেন্ট করেন সাইফান কি কথা বলতে পারে? হ্যাঁ, আমার সাইফান বাবু কথা বলতে পারে। আমরা যা বলি সবকিছু বলার চেষ্টা করে, ছোট ছোট যে শব্দগুলা সবগুলাই বলতে পারে। ইউসুফ এখন এমন একটা অবস্থায় আছে, কিছু কিনতে গেলে হয় ছোট নয়তো বড়। একটা প্যান্ট কিনছে, এখন এটা কেটে ছোট করতে হইতেছে। ডক্টর দেখাইয়া ঘোরাঘুরি করতে করতে আমি আর রান্না বান্না করার টাইমই পাইনি। সাইফানের বাবা বলতেছে আর প্যারা নেওয়ার দরকার নাই, তুমি বাসায় গিয়ে আবার রান্না বান্না কখন করবা? বাজার থেকে সবার জন্য কাচ্চি নিয়ে নিতেছি। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর এভাবেই আমার দিনগুলো কাটছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।